হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ 31শে মে। আমি আজকে এসেছি আমার বাবার বাড়িতে। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচণ্ড গরমকে আরও বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, তাই দাঁড়িয়ে ভাবছিলাম এই গরমের মধ্যে এত কাজ কী করে করব। এত কাজ কেন বলছি, কারণ রাত পোয়ালেই জামাই ষষ্ঠী। যেহেতু আমার মা নেই, লাস্ট 4 বছর হলো, কিন্তু বাবা ভীষণ অসুস্থ থাকলেও জামাই ষষ্ঠী বলে বাবা বলেছিল, কী রে তুই আসবি না? কিন্তু এই ডাকগুলো কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। বাবা যখন বলে, কী রে একবার এসে বাড়িতে ঘুরে যা, আমাকে দেখে যা, তখন মনে হয় সব কিছু ফেলে ছুটতে চলে আসি বাবার কাছে। কারণ মাকে হারানোর পরে আরও যেন বাবা দাদার প্রতি রেসপন্সিবিলিটির থেকেও টানটা আরও অনেক দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক, আগের দিন আসার আরেকটা বড় কারণ হচ্ছে এই যে অগোছাল হয়ে আছে ঘরবাড়ি। আমার দাদা ব্যাচেলার, বাবা অসুস্থ, বাড়ি দোতলা বাড়ি আমাদের, কিন্তু দেখাশোনার কোনো লোক নেই, তাই পুরো বাড়ি অগোছাল হয়ে আছে। তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণটাই হচ্ছে সেই বাড়িটাকে পরিষ্কার করতে হবে। কারণ জামাই আসবে বলে কথা, সে যতই ঘরোয়া জামাই হোক, সব জানুক যে লোক নেই, অসুস্থ মানুষ, তাও কীরকম লাগে না একটা। তাই ভাই বোনে মিলে আগের দিন খুব ভালো করে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেয়ালে যে ড্রয়িংটা দেখছেন, এইটা আমার দাদা নিজে এঁকেছে। এটা খুব সুন্দর লাগছিল বলে ভাবলাম না, এটাকে ক্যামেরা বন্দি করি। যাই হোক, একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। কি অবস্থা ছিল ডাইনিংটার। আর তারপরে দুজনে একদম পরিষ্কার করে ফেলেছি ডাইনিংটাকে। এখন এসেনশিয়াল কিছু জিনিস আছে যেগুলো সরিয়ে ফেলবো, হাতের টুকিটাকি জিনিস যেগুলো এখন রান্নার জন্য বা ছোট ছোট জিনিস, সেগুলো হাতের কাছে রেখেছি, বাকি সব গুছিয়ে দিয়েছি। এবার চলে আসি, জামাই ষষ্ঠী বলে স্পেশাল কিছু রান্না নাই বা হতে পারে, কিন্তু জামাইকে তো আর এক পদ দিয়ে কখনোই খেতে দেবো না। তাই আজকের মেনুতে আমরা রেখেছিলাম ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা, যেটাতে পোস্ত আছে। এটা আমার মায়ের স্পেশালিটি। আর সুমিত মানে আমার হাজব্যান্ড এটা খেতে খুব ভালোবাসতো। সাথে ছিল মুগ ডাল, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল কাতলা মাছের দই কাতলা, চিকেন কষা, আর আমার মায়ের স্পেশাল আইটেম আমের মোরব্বা। আমের মোরব্বা খেতে সুমিত খুব ভালোবাসতো বলে মা কৌটো কৌটো করে আমের মোরব্বা করে রাখতো। ঠিক সেরকমই আমের মোরব্বা আমি করে রেখেছিলাম, সেটাই সুমিতকে দিলাম। আজকের দিনে প্রতিটা মুহূর্তে সুমিত ভীষণভাবে আমার মাকে মিস করে, তাই চেষ্টা করেছিলাম মায়ের পছন্দ যেইগুলো রান্না সুমিত পছন্দ করে মায়ের হাতের, সেইগুলোই খাওয়াবো। আইটেম খেয়ে সুমিত তো ভীষণই মুগ্ধ, বলছে দারুণ হয়েছে, খুব ভালো টেস্ট। তবে হ্যাঁ, খেতে বসে আমিও দেখলাম খুব মন দিয়ে রান্নাগুলো করেছিল বলে হয়তো খুব ভালো হয়েছে। রান্নাগুলো কে করেছিল এটাও বড় কোয়েশ্চেন। এর মধ্যে চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করেছিলাম, আলু ভাজা কাটাকাটি তো সবই জোগাড় করে দেওয়া হয়েছিল। আজ কিছু দই কাতলাটা আমার দাদা করেছিল, দুর্দান্ত হয়েছিল টেস্ট, মানে রেসিপিটা আমি ওর কাছ থেকে চেয়েছি, এত সুন্দর হয়েছিল। তারপরে এলো ফল, জামাই ষষ্ঠী বলে কথা, ফল খাওয়া হবে না জামাইকে, তা কি হয়? তারপরে চললো আম আর জাম খাওয়ার ধুম। মিষ্টিও আছে, কিন্তু জামাইয়ের সুগার ধরা পড়েছে, তাই মিষ্টিটা দেওয়া যাবে না। এইসব করতে করতে চলে এলো হাতে কোল্ড ড্রিঙ্কস পেয়ে তো সবাই খুব খুশি। সবচেয়ে খুশি আমার ছোটোটা, সে নতুন এখন কোকো কলা খেতে শিখেছে। যতই দেবো না বলিস, টেনে টুনে একটু হলেও সে খাবে। এইগুলো করতে করতেই চলে এলো জামাই ষষ্ঠীর গিফটের পালা। জামাই ষষ্ঠী বলে কি আর গিফট হবে না, তা কি হয়? তাই জন্য পুচকেটার জামা পেয়ে সে খুব খুশি। তারপরে সুমিতের গেঞ্জি পেয়েও সুমিত খুশি, আর আমার জামা পেয়ে তো আমি খুশি হবই। দাদা ভাই এগুলো আগে থেকেই কিনে রেখেছিল, তাই ওদের হাতে দিয়ে দিতে বললো। কেন ও বলছিল যে বাবা তো দিয়েই দিয়েছে, তোরা তোদের পছন্দ মতোই কিনে নে। তাই আমি আর দাদা ভাই গিয়ে জিনিসগুলো কিনে নিয়েছিলাম। সবকটা জিনিসই আগে আমার দেখা, তাই জাস্ট ওদের হাতে আমিই তুলে দিচ্ছিলাম জিনিসগুলো। পুচকিটা তো নতুন জামা পেয়ে খুবই খুশি, এমনিতে মা বাড়িতে এসে ও একটু বেশিই খুশি হয়ে যায়। দিনটায় আমরা সবাই আড্ডা মেরে ভালোই কাটালাম। আর এই যখন ছাদে এসেছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি একটু ছাদে ঘুরি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।